তোমরা সবাই জানো আজকে আমাদের হচ্ছে 11 তারিখ এবং এই 11 তারিখে কিন্তু ওবিসি মামলার কিন্তু সুপ্রিম কোর্টে একটা হিয়ারিং ছিল, ঠিক আছে। তো সেই হিয়ারিং এ কিন্তু আমাদের স্পষ্ট হয়ে যেত আমাদের যারা ডাব্লিউবি জেই রেজাল্টের ওয়েটে আছো তাদের রেজাল্ট কবে আসবে, জেক্সপো বা ভোগলেটের র্যাঙ্ক কবে আসবে, ডাব্লিউবি সিএপি কমন অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে যে মেরিট লিস্ট সেই মেরিট লিস্টটা কবে আসবে, এবং এছাড়াও হচ্ছে আমাদের জিলেট এক্সামিনেশন ফর্ম ফিল আপ, এছাড়া যত সব গভর্নমেন্ট জবগুলো আমাদের পেন্ডিং আছে অনেক বছর ধরে সেগুলোর কিন্তু একটা আমরা কিন্তু রাস্তা কিন্তু দেখতে পেতাম। কিন্তু তোমাদের কাছে আমাকে অ্যাকচুয়ালি আজকে খুবই দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে আজকে কিন্তু আমাদের এই হিয়ারিংটা তাহলে হয়নি, ঠিক আছে। আজকে কোনো আমাদের হিয়ারিংই কিন্তু হয়নি আমাদের ওবিসি কেস নিয়ে। তো তাহলে এবারে তোমাদের একটা চিন্তা আসবে, তাহলে আমাদের হিয়ারিংটা হবে কবে, বা হচ্ছে আমাদের রেজাল্ট কি আসবে? তাহলে আমাদের মানে রাজ্য কি করবে? রাজ্য কি আমাদের 7%টা মেনে নেবে, যেটা আমাদের বেসিক্যালি হাইকোর্ট বলেছিল যে 7% মেনেই 15 দিনের মধ্যে ডাব্লিউবিজে রেজাল্ট বার করে দেবে। এবং অন্যান্য যত সব আমাদের এক্সাম আছে, যেমন জেক্সপো এক্সাম বা ডাব্লিউবিসিএপি এর মাধ্যমে যে কলেজে অ্যাডমিশন হয়, ঠিক আছে, সবের রেজাল্ট কি হচ্ছে 7% মেনেই কি হচ্ছে বেরোবে। তোমাদের মধ্যে এরকম একটা কিন্তু কোশ্চেন কিন্তু আছে। তো খুবই দুঃখের সঙ্গে আমাকে জানাতে হচ্ছে আমাদের মনে হয় না আমাদের রাজ্য এই 7%টাকে মানবে। রাজ্য এখানে একটা কাজ করতে পারে, রাজ্য কিন্তু আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যে আমাদের হচ্ছে বি আর ঘাবাই তার বেঞ্চে কিন্তু এখানে একটা রিকোয়েস্ট করতে পারে যে আমাদের যে ওবিসি মামলাটা যেটা আজকে হিয়ারিং হওয়ার কথা ছিল, ঠিক আছে, সম্ভবত 30-35 নাম্বারে আমাদের হচ্ছে নাম ছিল সেই লিস্টে। তো সেটাকে যাতে হচ্ছে আমাদের আগে ভাগেই কিন্তু একটা ডেট কিন্তু দেওয়া হয়। এখনো পর্যন্ত কিন্তু কোনো অফিসিয়াল কিন্তু ডেট কিন্তু দেয়া হয়নি, ঠিক আছে। অফিসিয়াল আমাদের কোনো ডেট আসেনি, তবে একটা হচ্ছে আমাদের ডেট আমরা এখন অনলাইনের থ্রুতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের সেপ্টেম্বর মাসে, ঠিক আছে। সেপ্টেম্বরের ফার্স্ট উইকে, ডেটটা আমি বলছি না কারণ ডেটটা কিন্তু কনফার্ম নয়, ঠিক আছে। তো তোমরা বুঝতেই পারছো আজকে হচ্ছে তোমাদের হচ্ছে এখানে 11 তারিখ আর তোমাদের ডেট আসছে সেপ্টেম্বর, মানে তোমাদের প্রায় এখানে 1 মাস কিন্তু আরো কিন্তু পিছিয়ে গেল তোমাদের ভর্তির প্রক্রিয়া। তার মানে বুঝতেই পারছো তোমাদের সাথে এখানে কি হচ্ছে, তোমাদের মানে লাইফের সাথে ছেলে খেলা হচ্ছে। কারণ তোমরা সবাই জানো তোমাদের যে থার্ড সেমিস্টারের এক্সাম, সেই থার্ড সেমিস্টারের এক্সামটা কিন্তু আমাদের বেসিক্যালি এই সেপ্টেম্বরের শেষের দিকে বা সেপ্টেম্বরের মিডিলের দিকে কিন্তু হয়, ঠিক আছে। তার মানে বুঝতেই পারছো কখন থেকে আমাদের এই মানে ওবিসি জটলা চলছে এবং হচ্ছে চলতেই থাকছে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, রাজ্য সরকার তো এটা করতে পারতো, রাজ্য সরকার এইবারে কোর্টের রায় মেনে 7%-এ তোমাদের ভর্তিটা করে দিতে পারতো। পরের বারে যখন হচ্ছে একটা লোড কেস তো আমাদের লড়তেই থাকবে রাজ্য, তাই না? এর কোনো এন্ড নেই, ঠিক আছে। তো রাজ্য একটা কাজ করতে পারতো, এইবারে যত অ্যাডমিশন হচ্ছে সেগুলোকে আমাদের 7% হিসেবেই হচ্ছে অ্যাডমিশন করে দিতে পারতো, এবং নেক্সট বারে কিন্তু লড়ে আমাদের কিন্তু সেটাকে 17% তারা যদি করতে পারতো তো করে দিতে পারতো। এইবারে ডিলে কেন করছে আমি বুঝতে পারছি না, কারণ আমরা সবাই জানি যে এই যে আমাদের হচ্ছে ডিলে করার জন্য আমাদের ছাত্রছাত্রীরা কিন্তু পিছিয়ে পড়ছে অন্যান্য রাজ্যের থেকে। অন্যান্য রাজ্যে কিন্তু এতদিনে কিন্তু আমাদের এক্সাম চলে আসছে, ঠিক আছে, ছেলেপুলেরা কি হচ্ছে প্রাইভেট কলেজে কিন্তু ভর্তি হয়ে যাচ্ছে বেশি বেশি টাকায়। তো আমার মনে হচ্ছে এটা একটা চালও হতে পারে, যাতে প্রাইভেট কলেজগুলো যাদের মানে যারা মেন মাথা আছে না তারা কিন্তু এদেরকে টাকাও কিন্তু খাওয়াতে পারে, মানে কোনো কিছু কিন্তু সাডেন নয়, ঠিক আছে। যা হোক কিছু হতে পারে, ঠিক আছে, যাই হোক, এটা আমি বললাম, এটা দুঃখে বললাম কথাটা, ঠিক আছে। তো এরকমই এখন কিন্তু করছে ম্যাক্সিমাম ছেলেপুলে কিন্তু এখানে সরকারি কলেজ ছেড়ে আমাদের প্রাইভেট কলেজে কিন্তু ভর্তি হয়ে যাচ্ছে। কিন্তু আমি তোমাদেরকে বলবো তোমরা কিন্তু প্রাইভেট কলেজে ভর্তি হয়েও না। প্রাইভেট কলেজে প্রচুর টাকা তোমাদের লেগে থাকে, তোমাদের সরকারি কলেজের সিট আছে সেই সিটগুলোকে তোমরা হচ্ছে লড়ে কিন্তু দখল করো, ঠিক আছে। তাহলে এখানে তোমাদের পরবর্তী তোমাদের পদক্ষেপ কি? পরবর্তী পদক্ষেপ কিন্তু আমাদের কিচ্ছু করার নেই, মানে ছাত্রছাত্রীরা জাস্ট মানে কি বলবো চুপচাপ বসে থাকা ছাড়া তাদের কোনো কাজ নেই, ঠিক আছে। আর রাজ্য সরকার যে কি করছে ছেলে মেয়েদের হচ্ছে শুধুমাত্র ভোটের জন্য তারা হচ্ছে এইগুলোকে ডিলে ডিলে করে যাচ্ছে, ঠিক আছে। কারণ ওবিসি কেস কিন্তু চলছে আমাদের 1.5 বছর ধরে, ঠিক আছে, কারণ আগের বারের অ্যাডমিশনের সময় কিন্তু আমাদের ওবিসি কেস চলছিল, কিন্তু সেখানে কিন্তু হচ্ছে আমাদের কোনো প্রবলেম হয়নি, কারণ কোর্ট কিন্তু আগে থেকেই বলে দিয়েছে যে যতক্ষণ না আমাদের ওবিসি কেসের রায় আসে ফাইনাল রায়, ততদিন কিন্তু আমাদের এক্সিস্টিং যেই পার্সেন্টেজ বা এক্সিস্টিং যেই হচ্ছে লিস্ট আছে সেই মেনেই কিন্তু তারা ভর্তি করতে পারে, জবের ভ্যাকেন্সি বার করাতে পারে, সমস্ত কিন্তু কাজকর্ম কিন্তু করতে পারে, কোনো অসুবিধা কিন্তু হবে না। তো এইভাবেই কিন্তু 2024 সালে সমস্ত রিক্রুটমেন্ট সমস্ত হচ্ছে অ্যাডমিশন কিন্তু হয়েছে। আমার এইটা একটাই কথা যে এই বছরটা অন্তত হচ্ছে ছেলেপুলেদের মুখ দেখে কোর্টের কাছে হচ্ছে কোর্ট যে রায় দিয়েছে সেই রায়টাকে হচ্ছে মেনে নিয়ে ভর্তিটা করে দেওয়া উচিত। পরের বছর তারা কিন্তু এই লিস্টের যে ওবিসির কেসের লিস্ট সেটাকে হচ্ছে কার্যকর করার জন্য কিন্তু লড়ে কিন্তু যেতেই পারে। সেটা কিন্তু হচ্ছে তাদের অধিকার, কারণ গণতান্ত্রিক দেশ, সবাই কিন্তু পক্ষ কিন্তু রাখতে পারে। কিন্তু এটা কিন্তু আমার পার্সোনাল মত যে এটা কিন্তু হচ্ছে রাজ্য সরকার করতে পারে, এইবারের মতো ছেলেপুলেগুলোকে একটু রেহাই যেন দিয়ে দেয়, কারণ সামনেই এখন দুর্গাপূজা আসছে, ঠিক আছে। দুর্গাপূজায় একটা কোর্ট আমাদের ছুটি থাকে আমরা সবাই জানি। তো আমি চাই না যে তোমাদের হচ্ছে এই ক্ষতিটা হয়ে যাক, ঠিক আছে। কারণ তোমরা যদি তোমাদের হচ্ছে অ্যাডমিশন হয় সেপ্টেম্বরে, অ্যাডমিশন প্রসেস যদি শুরু হয় মিনিমাম তোমাদের অক্টোবরে মার্চ পর্যন্ত ছাড়া অ্যাডমিশন প্রসেস কিন্তু কমপ্লিট কিন্তু হবে না, কারণ আমাদের কিন্তু মাঝে কিন্তু একটা বড় কিন্তু ফেস্টিভ্যাল সিজন কিন্তু আছে,
ঠিক আছে? তোমাদের কিন্তু ক্লাস শুরু হতে, হতে প্রায় কিন্তু এখানে নভেম্বর হয়ে যাবে। ঠিক আছে? তার মানে বুঝতেই পারছো তোমরা কলেজে ঢুকবে এবং তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারে কিন্তু ক্লাস কিন্তু সরি এক্সাম কিন্তু চলে আসবে। কারণ কিছু করার নেই। তোমাদের তো বছর তো তোমাদের তো ৩৬৫ দিনই তো একটা বছর হয়, তাই না? এবং তোমাদের যে ডিগ্রি হবে সেটাও তোমাদের ৩ বছর বা ৪ বছরের রেসপেক্টেই হবে। যারা জেক্সপোর ক্যান্ডিডেট আছো, WBG এর ক্যান্ডিডেট আছো, WCAP এর ক্যান্ডিডেট আছো। তোমাদের রেসপেক্টিভ তোমাদের ইয়ারই তোমাদের কোর্সটা শেষ করতে হবে, তাই না? নাহলে তোমরা হচ্ছে বাইরের রাজ্যের বা অল ইন্ডিয়াতে তোমরা কম্পিট করবে কি করে? অল ইন্ডিয়ার যে পরীক্ষাগুলো তোমরা দিবে কি করে? দিতেই পারবে না। তাই না? তো বেসিক্যালি আজকের এই মানে কনক্লুশন এটাই যে তোমাদের কিন্তু আরো কিন্তু পিছিয়ে গেল। কোনো কিন্তু মানে সুরাহা হলো না। ঠিক আছে? তো এখানে আমি বলব রিকোয়েস্ট করব রাজ্য সরকারকে যে আমাদের হাইকোর্ট কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে যে 7% মেনেই WBJEE ছাড়া অন্যান্য যে জেক্সপো, WBCAP সবের কিন্তু রেজাল্ট বার করে দিন এবং হচ্ছে আমাদের যে পেন্ডিং যে এক্সাম গুলো আছে জেনপাস বলো যে জিলেট বলো এবং যে গভর্নমেন্ট এক্সাম গুলো আছে সেগুলোর কিন্তু নোটিফিকেশন কিন্তু বার করান। ঠিক আছে? অতি শীঘ্রই কিন্তু বার করান। ছাত্রছাত্রীরা মুখ দেখে একটু নিজেদের মধ্যে একটু মনুষ্যত্ব বোধটা এনে একটু মায়া করে একটু মমতা দেখিয়ে ঠিক আছে? মমতা দেখিয়ে আপনারা কিন্তু একটু এই কাজটা কিন্তু করে দিন। আমাদের সবার কিন্তু একটু উপকারী কিন্তু এখানে হবে। বাদবাকি তোমাদের কি হচ্ছে কমেন্ট করে তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানিও। তোমাদের সকল বন্ধুদের কাছে এই ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দিও যাতে তারাও কিন্তু এই ওবিসি কেসের সম্বন্ধে জানতে পারে। কারণ জানাটা কিন্তু খুবই কিন্তু ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে এই জিনিসগুলো কিন্তু মানে এমন না যে আমি এই জিনিসগুলো নিয়ে মাথা ঘামাবো না যখন হবে হবে। এটা করলে কিন্তু হবে না। তাহলে আমাদের সমাজ কিন্তু গ্রো করবে না। আমাদের কোশ্চেন করতে হবে, আমাদেরকে আলোচনা করতে হবে, তবেই কিন্তু আমরা এগোবো। পরবর্তী যদি কোনো আপডেট এসে থাকে এই কেস রিলেটেড বা তোমাদের অ্যাডমিশন রিলেটেড অবশ্যই আমার চ্যানেলে তোমরা ভিডিও পেয়ে যাবে। তাই সবাই মিলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল অপশনে করে নিও। ঠিক আছে? দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে। টাটা।